আসসালামু আলাইকুম। লঙ্কায় কি হচ্ছে? সবার একটু আগ্রহ না, লঙ্কায় কি হচ্ছে? শ্রীলঙ্কা, সংক্ষেপে বললাম, আদর করে বললাম লঙ্কায় কি হচ্ছে। লঙ্কায় লঙ্কা কাণ্ড হচ্ছে ভাই, লঙ্কায় লঙ্কা কাণ্ড হচ্ছে। যা তা হইতেছে, মনে করেন যে বিস্ফোরক কিছু হচ্ছে, ফিদা হয়ে যাবেন, ফিদা হয়ে যাবেন। এখন আবার অবশ্য আমাকে একটু মানে কম কথা বলে, কটু কথা কম বলবেন, কারণ ওই যে টিজারটা দেখছেন, একটু শান্তি পেয়েছেন তো আপনারা, ভালো লাগবে। তো টিচারের আগে যদি আমি কথা বলতাম, বলতে আরে ভাই আপনি খালি উল্টাপাল্টা কথা বলেন, আপনি খালি রায়হান রাফির কে কথা বলেন, এইটা বলেন ওইটা বলেন। তো বলতে চাই, অনেকে অনেক নিউজ করছে, তো স্বাভাবিক, কারণ হচ্ছে ওনারা জানে না, না জেনে হচ্ছে অনেক কিছু বলছে, এটাই স্বাভাবিক। তো যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে আপনার শ্রীলঙ্কা কবে গেছে। আমি কিন্তু শ্রীলঙ্কার নামটা এখন উচ্চারণ করলাম, কারণ আমি চাই না আমার মুখ থেকে ভিতরের কোনো খবর বেরোক। সবাই জানে, এই জন্য আমি এখন বললাম, সবাই যেহেতু জানে সেহেতু বললাম। বাংলাদেশ থেকে সাকিব ভাই সহ 2জন আর্টিস্ট গেছে, ঠিক আছে। কবে গেছে? বৃহস্পতিবার রাত 2:30টায় ফ্লাইট ছিল। আপনারা অনেকে কন্টেন্ট করছেন বৃহস্পতিবারে চলে গেছে, শুক্রবার চলে গেছে, শনিবার না, বৃহস্পতিবার ঠিক 2:30টায় গেছে। কি হবে সেখানে? বেশ কয়েকটা ফাইট সিকোয়েন্স আছে। আর কি হবে? গানের সিকোয়েন্স আছে। কারা গেছে? বাংলাদেশ থেকে টেকনিশিয়ান গেছে, ইন্ডিয়া থেকে একটা টিম গেছে। ইন্ডিয়া থেকে, মানে সেটা মুম্বাই ইন্ডিয়া মিলে একটা টিম গেছে কিন্তু শ্রীলঙ্কায়, নট অনলি বাংলাদেশের টিম। এবং শ্রীলঙ্কার থেকে একটা টিম যোগ দিচ্ছে। কয়টা টিম হলো? বাংলাদেশের একটা টিম, শ্রীলঙ্কার একটা টিম, ইন্ডিয়ার একটা টিম। 3টা টিম মিলে কিছু একটা হচ্ছে। কয়দিন থাকবে? 5-7 দিন থাকবে। কি কি সিকোয়েন্স হবে এগুলো পর্দায় দেখবেন, এগুলো আর এত এত গভীরে যায় না। যেটুকু যা বললাম, সিনেমার স্বার্থে, সিনেমার ক্ষতি না হয়, এতটুকু আমি বললাম। তো লঙ্কায় যেটা হচ্ছে, লঙ্কার কিন্তু কোনো ফুটেজ আপনারা এখানে দেখেন নেই, টিজারে দেখেন নেই, রাইট? কোনো টিজারে মানে কোনো ফুটেজই দেখেন নেই লঙ্কার। তো আপনারা যারা সন্দিহান ছিলেন বাংলাদেশে কি বানাবে রায়হান রাফি, বাংলাদেশে কি হবে, ভাই পৃথিবীর সব থেকে বড় সিনেমাটা একটা খোলা মাঠে হয়ে যেতে পারে। সেটা কেমন? সেট নির্মাণ করে। যারা না জানেন, যারা না বুঝেন তাদের বলি, ওই লাইফ অফ পাই নামে একটা সিনেমা, আমি জানি না কয়জন দেখছেন। এটা সিংহ পানির ভিতরে, সমুদ্রের ভিতরে মানে স্ট্রাগল, এটা সেটা সমুদ্রে, মানে একটা বিশ্বখ্যাত একটা সিনেমা, একটা ছেলে এবং একটা সিংহর কাহিনী। ওইখানে কোনো পানি ছিল না, কোনো সমুদ্র দেখাচ্ছে না, বিশাল বিশাল ঢেউ, এটা সেটা কোনো সেট নির্মাণ করে হয়েছে। মানে বিভিন্ন ধরনের কি বলে এটাকে, আরে আরে মানে যেভাবে তৈরি করা উচিত, আমি আমার মনে আসতেছে না হঠাৎ করে। আপনারা হচ্ছে মনে করলে মানে মাথায় আসলে বলবেন, অনেক কিছু মাথায় থাকে না। তো এই লাইফ অফ পাই যদি এরকম হতে পারে নির্মাণ করে, তো তাণ্ডব বা অন্যান্য সিনেমা হবে কেন? তামিলের অধিকাংশ সিনেমা ওই সেট নির্মাণ করে হয়। ক্রমা মনে করেন পরে বসায় দেয়, দেখেন বসায় দেয়। তো দামি দামি জিনিসগুলা যে এইখানে যেই করতে হবে তা না। আপনি যে কোনো একটা জায়গায় সেট নির্মাণ করে, এফডিসি যে সেটটা, এই সেটটা তো আমি ভাই চিনি নেই, ভিতরে যাওয়ার পরে চিনি নেই। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আপনারা অ্যাটলিস্ট ঠান্ডা হয়েছেন, কারণ তাণ্ডব তাণ্ডব চালাচ্ছে। আর লঙ্কায় যেটা হচ্ছে, লঙ্কায় লঙ্কা কাণ্ড হচ্ছে। বাংলাদেশি টিম, ইন্ডিয়ান টিম, শ্রীলঙ্কান টিম, 3 টিম মিলে ভাই যা হচ্ছে। আমি শুধু আপনাদের আস্থা রাখতে বলছিলাম রায়হান রাফি এবং সাকিব ভাইয়ের উপরে, কারণ সাকিব ভাই কি এই সময় তুফান দিছে, তারপরে বরবাদ দিছে। অ্যাটলিস্ট বরবাদের পরে কি আর সম্ভব অন্য নর্মাল কোনো কিছু দেওয়া? অ্যাব নর্মাল খেলা হবে সব কিছু। এবং সাকিব ভাইয়ের লুক আপনাদের কার কেমন লাগছে জানি না, আমার কিন্তু ভাই ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আমার এত ভালো লাগছে আপনি বলে বোঝাইতে পারবো না, আপনারা বুঝতে পারেন না আসলে এই লুকটা কত দামি একটা লুক। হ্যাঁ, ওই কিছু কিছু ফুটেজ আসাতে আপনাদের জন্য একটু আশাহত হয়েছে। এই ফুটেজগুলো আসা উচিত ছিল না, কিন্তু আমি যে আগেই বলছি, বাংলাদেশে কি আদৌ সাকিব ভাইয়ের সিনেমার শুটিং করার পরিবেশ আছে? নাই। সেট নির্মাণ, এফডিসিতে শুটিং করছে, কোনো সারা শব্দ হয় নাই, কেউ জানেই না এফডিসিতে শুটিং হচ্ছে, চুপ একদম। বাইরে ভিতরে বাউন্সার, শত শত বাউন্সার দিয়ে কাজ হয়েছে। ভালো কিছু হচ্ছে ভাই, তাণ্ডব ভালো কিছু হচ্ছে, শুধু এইটুকু বললাম। কারণ আবারও বলি, তাণ্ডব রায়হান রাফির সিনেমা, তাণ্ডব শাকিব খানের সিনেমা, তাণ্ডব বাংলাদেশের সিনেমা,
তাণ্ডব ভিন্ন কিছু হচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।